বিসমিল্লাহির রহমানির রহিম। তালিম ও তারকিবের ক্লাসে আমরা বহুল প্রচলিত একটি বাক্য সম্পর্কে আমরা আজকে অবগত হব। এটা তারকিব জানব। আন্না জাইদুন কারীম। প্রথমে আমরা জেনে নেই এটা আন্না হবে না ইন্না হবে। আমরা জানি হুরুফে মুশাব্বাহ বিল ফিল ৬টি, তার মধ্যে একটি হলো ইন্না আর একটি হলো আন্না। ইন্নাটা সাধারণত জুমলার শুরুতে আসে আর আন্নাটা সাধারণত জুমলার মাঝে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি জুমলার শুরুতে এসেছে, সুতরাং এখানে ইন্না হবে না, আন্নাই হবে। যাই হোক, আন্না হোক আর ইন্না হোক, এটা জুমলা ইসমের শুরুতে এসে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাইদুন, এটা মুবতাদা যে ধরি, তাহলে তো এটা নসব হয় নাই। আবার কারিমিন যদি খবর ধরি, তাহলে রফা হয় নাই। তাহলে বোঝা গেল আন্না এখানে হরফে মুশাব্বাহ বিল ফেল হিসেবে ব্যবহার হয় নাই। এখানে আন্নাটা ফেল হিসেবে ব্যবহার হয়েছে। আন্না সিগা হলো ওয়াহিদ মুযাক্কার গায়ব, বাস হলো ইসবাত ফাইলে মাযি মুতলাক মারুফ, বাব হলো জরবা ইয়াজরিবু, মাসদার হলো, এর মাসদার অনেকগুলো ওজনে ব্যবহার হয়। যেমন একটি ওজন হলো আন্নান, আর একটি ওজন হলো আনিনান, আর একটা ওজন হলো উনানান, আর একটি ওজন হলো আন্নাতান। তাহলে আন্নান, আনিনান, উনানান, আন্নাতান, আরো কয়েকটি ওজন আছে। যাই হোক, তাহলে আন্নার মাসদার হলো আন্নান, আনিনান, উনানান, আন্নাতান। মাদ্দা হলো হামজা, নুন, নুন। জিন্স হলো জিন্সে মুরাক্কাব। মাহমুজ, মাহমুজে ফা, আর হলো মুজাআফে সলাসি, মুজাআফে সলাসি। মানাল মাসদার, আমরা যে মাসদারটা বললাম আন্নান, আনিনান, উনানান, আন্নাতান, এর অর্থ কি? ক্রন্দন করা, কান্না করা, কাদা। মানা সিগা, সিগার অর্থ কি? ক্রন্দন করলো বা ক্রন্দন করেছে, কান্না করলো বা কান্না করেছে, কাঁদলো বা কেঁদেছে। তালিল, আন্না আসলে কি ছিল? আন্না আসলে আনানা ছিল। এখানে হরকতযুক্ত এক জাতীয় দুটি হরফ একত্রিত হয়েছে, দুইটা নুন হরকতযুক্ত হয়েছে এবং পাশাপাশি আছে, একত্রিত হয়েছে। এই জন্য প্রথম নুনের হরকত নকল করা ছাড়াই, অর্থাৎ প্রথম নুনের হরকত পূর্বে দেওয়া ছাড়াই প্রথম নুন দ্বিতীয় নুনের মধ্যে ইদগাম হয়ে গেছে। ফলে আনানা থেকে আন্না হয়ে গেছে। ফলে আনানা থেকে আন্না হয়ে গেছে। তাহলে তালিলটাও আমরা জেনে নিলাম। এক নম্বর আমরা জানলাম সিগা কি, দুই নম্বর বাহাস কি, তিন নম্বর বাব কি, চার নম্বর মাসদার কি, পাঁচ নম্বর মাদ্দাহ কি, ছয় নম্বর জিন্স কি, সাত নম্বর মানাল মাসদার, মাসদারের অর্থ কি, আট নম্বর মানা সিগা, সিগার অর্থ কি, নয় নম্বর তালিল যেটা ছিল সেটা আমরা জানলাম। এবার আমরা এটার তারকিব শিখব। আন্না, এটা হলো ফেল। আন্না ইয়া ইন্নু আনিনান। আন্না হলো ফেল মারুফ। জাইদুন হলো ফাইল।
কাফ হলো হরফে jar, রিমিন হলো মাজরুর। হরফে jar আর মাজরুর মিলে হলো মুতাআল্লিক। তাহলে ফেলে মারুফ ফাইল আর মুতাআল্লিক মিলে কি হলো? জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন। জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন। আমরা এখানে চারটি শব্দ দেখতে পাচ্ছি এই জুমলাতে, এই বাক্যতে। এক নম্বর হলো আন্না, দুই নম্বর জাইদুন, তিন নম্বর কা, চার নম্বর রিমিন। এই চারটি শব্দের সমন্বয় এই বাক্যটি গঠিত হয়েছে। এই বাক্যের মূল দুটি শব্দ, একটি হলো আন্না, একটি হলো জাইদুন। আন্না হলো মুসনাদ, জাইদুন হলো মুসনাদ ইলাই। মুসনাদ মুসনাদ ইলাই দ্বারাই বাক্য গঠিত হয়ে যায়। মুতাআল্লিক বা মাফুলে ফি, মাফুলে বিহি, এই যে মানসুবাত গুলো রয়েছে, মাজরুরাত গুলো রয়েছে, এগুলো বাক্যের মূল অংশ নয়। বাক্যের মূল অংশ হলো মুসনাদ, মুসনাদ ইলাই। এখানে রিমিন শব্দটি এক বচনের, বহু বচন হলো আরম। এবার অর্থ আমরা জেনে নিই। আন্না শব্দের অর্থ হলো কেঁদেছে। জাইদুন শব্দের অর্থ হলো জায়েদ। কাব শব্দের অর্থ হলো মতো। রিম শব্দের অর্থ হলো হরিণের বাচ্চা। তাহলে অর্থ দাঁড়ায় কি? হরিণের বাচ্চার মতো জায়েদ কেঁদেছে। হরিণের বাচ্চার মতো জায়েদ কেঁদেছে। অনেকেই রিম শব্দের অর্থ সাদা হরিণ বলে, তখন অর্থ হবে সাদা হরিণের মতো জায়েদ কেঁদেছে। তাহলে কি অর্থ দাঁড়ায়? জায়েদ হরিণের বাচ্চার মতো কেঁদেছে। এখানে আন্না হলো আমেল, জাইদুন হলো মামুল। আন্না ফেলে মারুফ, জাইদুন মামুলকে ফাইল হিসেবে রফা প্রদান করেছে। কারিমিনের মধ্যে কাফ হলো আমেল হরফে jar, রিম হলো মাজরুর। কাফ হরফে jar, রিম মাজরুরকে দুই কাসরা লফজি দ্বারা jar প্রদান করেছে। তাহলে আন্না ফেলে মারুফ জাইদুনকে দুই জম্মা লফজি দ্বারা ফাইল হিসেবে রফা প্রদান করেছে। কাফ হরফে jar, রিমিন মাজরুরকে দুই কাসরা লফজি দ্বারা jar প্রদান করেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।